হঠাৎ শহর অন্ধকার, এমন বৃষ্টি। আসলে ঈদ মার্কেট বলা যায় পুরো তছনছ। গতকালকে কিন্তু দিনের বেশিরভাগ বৃষ্টি হয়েছে, আজকেও দিনের বেশিরভাগ বৃষ্টি। ঈদের বাকি মাত্র আর 2 দিন, এখনও কিন্তু ঈদ মার্কেট সিলেট শহরে পুরোদমে জমেনি। আর কাপড় ব্যবসায়ী যারা আছেন তারা বছরের এই 2টি ঈদ, পবিত্র ঈদুল ফিতর আর পবিত্র ঈদুল আজহা, এই 2 ঈদও কিন্তু ব্যবসা করার লাগিন সারা বছর অপেক্ষা করেন। ঈদুল ফিতরে যতটুকু জমেছে আলহামদুলিল্লাহ, তবে এই ঈদে ঈদ মার্কেট জমেনি বললেও বলা যায়। এই যে বিদ্যুৎ চলে গেছে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, আর এমন বৃষ্টি শুরু হয়েছে মানে চাইলে এক দোকান তো না আর দোকান দেখা যান না। মোহাম্মদ ফয়সল মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। সিলেট শহরে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ না থাকার কারণ হইল হঠাৎ করিয়া রুমতনে বার হয়েছি, এমন শব্দ বৃষ্টির আর আসমানে ডাক, মানে বজ্রপাতের সম্ভাবনা। আর এই বৃষ্টির কারণে ঈদ মার্কেট একেবারে তছনছ বলা যায়। যারা ফুটপাতে এদিক সেদিকে আসলা বিজিয়া দৌড়িয়া গিয়া নিজ নিজ অবস্থান নিছে নাকি। তো আমরা লোক সামির ভাই যুক্ত হইছেন লন্ডন তনে। ভাই সাহেব আসসালামু আলাইকুম। 2 মিনিটের বৃষ্টিতে কিন্তু রাস্তা ভিজে গেছে, শুধু রাস্তা ভিজিছে না, রাস্তার 4 আঙ্গুল পানি নামি গেছে। যারা আমরা লোকে আসেন বিভিন্ন জায়গা তো নে, আমরা আসলে আমি যদি জানাই যে জুনেদ ভাই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। নুমান ভাই ওয়ালাইকুম আসসালাম। তো যারা জেনারেটার আছে না নি, জেনারেটার সারসইন। বৃষ্টি আসলে ঈদের আছে আর 2 দিন, মানুষজনে খেউ কিনিলজন। আর অনেকে গত যে ঈদ হয়েছে, গত ঈদের ওটা দিয়ে চালাইলতা, বিদ্যুৎ আই আবারও গেছে গিয়া। যারা আমরা লগে যুক্ত আছেন প্রত্যেক কমেন্ট করবা, আপনারা কমেন্টের অপেক্ষা করি। আর ঈদ মার্কেট তছনছ বৃষ্টির কারণে, অর্থাৎ ঈদ মার্কেটে বৃষ্টির হানা। নাজিমা আহমেদ ধন্যবাদ জানাই। আর আফজল ভাই বেশি মেঘ না কিতা ভাই, বেশি মেঘ নি বলতে বিল্ডিংয়ের নিচেও পানি ঢুকের। আমি যে বিল্ডিংও আছি, বিল্ডিংয়ের নিচেও পানি ঢুকের। জুনেদ ভাই মৌলভীবাজার থেকে দেখছি ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জুনেদ ভাইকে, সিলেটি চ্যানেলের সম্মানিত প্রতিনিধি মৌলভীবাজারের ভাই আমার। তো সিলেটি চ্যানেলও যারা যুক্ত হয়েছে ঈদ মার্কেট করিল জন্য জানাইবা। খুব বেশি বৃষ্টি শুরু হয়েছে সিলেট শহরও, অর্থাৎ কুরবানির গরু ছাগলের হাট বলেন আর কাপড়ের হাট বলেন, যেই হাটই বলেন, এই বৃষ্টির কারণে হয়তো অনেকটা মার্কেটে যারা আছেন তাদের ব্যাঘাত ঘটবে। যারা আছেন একটু কমেন্ট করবেন, প্রত্যেকে কমেন্ট করবেন। এই বৃষ্টির কারণে ঈদ মার্কেটে অনেকটা প্রভাব পড়েছে, অনেকটা প্রভাব পড়বে। যেমন ব্যবসায়ীরাও কষ্টে আছেন। প্রত্যেকে কমেন্ট করবেন। আমি জিন্দাবাজারে আছি, সিলেট শহরের জিন্দাবাজার, সিলেট শহরের রাজধানী খেতই জিন্দাবাজার। অ্যাডভোকেট সাব্বির আহমেদ, কাস্টমার কেমন ভাই? সিলেট শহর ফাঁকা, শহরে যদি ফাঁকা হয়, ফুটপাথ যদি ফাঁকা হয়, কাস্টমার কোথায়? অর্থাৎ কোনো দোকান খালিও আছে। রুয়েল ভাই গোলাপগঞ্জ থেকে, আফজল ভাই দোয়া করলাম, ধন্যবাদ জানাইলাম। তো যারা আসুন আমরা লগে, সিলেট শহরে বর্তমান বিদ্যুৎ নাই। আর সিলেট সিটির মধ্যে বিদ্যুৎ না থাকা মানে আবহাওয়ার অবস্থা তেমন ভালো নাই। একমাত্র আবহাওয়ার যদি খুব অবস্থা বেশি খারাপ না হয় তাহলে কিন্তু সিলেট শহরে বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ থাকে। মহেন্দ্র দেবনাথ ইতালি থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাই। কেমন বৃষ্টি দেখে নিন, কেমন বৃষ্টি, যে কোনো হারে বৃষ্টি পড়ে। আসলে আল্লাহ তাআলার রহমত, এই বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার রহমত। যদি বজ্রপাত না হয়, শিলার কারণে কোনো মানুষের টিনের চালের ছিদ্র না হয়, ক্ষতি না হয়। ধন্যবাদ জানাইলাম আমাদের সম্মানিত চেয়ারম্যান সিলেটি চ্যানেলের ফয়সল ভাই। অর্থাৎ ক্রস পোস্ট ডান হয়েছে সিলেটি অনলাইন, সিলেটি বয়েস টুডে সিলেট শো, অনেক পেজ থেকে আমাদের দেখছেন। তো ঈদ মার্কেট বৃষ্টির কারণে তছনছ, বা বৃষ্টির কারণে ঈদ মার্কেটে অনেকটা প্রভাব পড়েছে, প্রভাব পড়বে। কুরবানির হাট বাজার বলেন আর কাপড়ের বাজার বলেন, আর যারা মানুষ সাজিয়া উজিয়া ঈদ মার্কেটও বার হয়েছেন তারার তো আর একবারে খাম শেষ। অনেক আসুন আমরা লোকে যুক্ত। সামির ভাই ধন্যবাদ জানাইলাম। সিলেটি মাথার লাইন করে সিলেটি মাতইব, সিলেট জিন্দাবাজারও আছি, জিন্দাবাজার তো দেখাই আর জিন্দাবাজার তো দেখাইবার চেষ্টা করবো। কিতা দেখতে চাইরাই, কিতা দেখতায় খালি খইলাও। গরু ছাগল লোয়ার লাগিন, যারা কুরবানি লাগিন, পশু খুচরা, সিলেটের অনেক বাজার আছে। অর্থাৎ আজকে মেজর টিলা বাজারও প্রাইম সিলেটও লাইভ করছি। সিলেটের খাজির বাজার আছে, এমনকি রাস্তার পাশে অনেক জায়গার বাজার আছে। কোম্পানিগঞ্জের খাগাইল বাজার আছে, টুকের বাজার আছে, বিশাল এই হাট। এখানে কিন্তু আপনারা 40,000 টাকা থেকে শুরু করিয়া 40,000 টাকায়ও কুরবানির সার পাইবা।
মোশারফ হোসেন ভাই মৌলভীবাজার দি ব্যবসার অবস্থা খুব খারাপ রে বাবা ভাই। সিলেটের একই অবস্থা ভাই। রুয়েল ভাই এটা কোন জায়গা লাইভ করছেন ভাই? সিলেটের জিন্দাবাজার, আর সিলেট শহরের রাজধানী খেতে এই জিন্দাবাজার, জিন্দাবাজার পয়েন্ট তো নেই, খুব ঘন বৃষ্টি পড়ে। আপনি যে জায়গাতে আছেন বৃষ্টি আসেনি না গরম লাগে জানাই, বা কারেন্ট আসেনি না কারেন্ট নাই? সিলেট শহর বর্তমান অবস্থায় জেনারেটর যে মার্কেটগুলোতে আছে চলের, আর কারেন্ট নাই। কমেন্ট করবা, আমরা লোকের শতাধিক মানুষ আছেন। নেট কমর কারণে বিউ স্টক, অর্থাৎ কোন জায়গাতে খেয়ে দেখা কইতাম পারি না। শুরুতে কইছি যে ঈদ মার্কেটে বৃষ্টির হানা, আর বৃষ্টির কারণে ঈদ মার্কেটে অনেকটা প্রভাব পড়ছে। ঈদ মার্কেট প্রায় তছনছ বলা যায়, চারিদিকে অন্ধকার, বিকট নেটওয়ার্ক সমস্যা, কারেন্ট নাই। আর বর্তমান যে টাওয়ারগুলো নেটওয়ার্ক, যে গ্রামীণ ফোন কইন, রবি কইন, এয়ারটেল কইন, টেলিটক কইন, এই টাওয়ারগুলো বর্তমান অবস্থায় বিদ্যুতে চলে। আর বিদ্যুতে যদি টাওয়ার চলে, বিদ্যুৎ নাই, নেট নাই। আমার জুনেদ ভাই কইরা মৌলভীবাজার কায়ন আছে, ধন্যবাদ জানাই। আর ভাই রুয়েল ভাই গরুর হাটে লাইভ করলে বুঝতে লাইভ দাম কিলা। টাইম সিলেটও করছি, ইনশাল্লাহ সিলেটি চ্যানেলেও চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে নিয়ে আসোই, আসলে নেটওয়ার্ক সমস্যা। ও যে বৃষ্টি, ও বৃষ্টির কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। যেমন সিলেটের যে তালতলা, সাগরদিঘির পার, কুয়ার পার, এমনকি নাইয়র ফুল, বিভিন্ন জায়গার বিভিন্ন পয়েন্টও জলাবদ্ধতা সৃষ্টি হয়। তখন ওই জলাবদ্ধতারও কেউ বন্যার পানি হয়ে আতঙ্ক ছড়ায় না। আমি বা আমরা সিলেটি চ্যানেল প্রাইম সিলেট আমরা কোনো আতঙ্ক ছড়াইবার চেষ্টা করি না, চেষ্টা করি সাধ্যমতো সদা সত্য নিউজ। নেটওয়ার্কের টাওয়ারগুলো বিদ্যুতে চলে, বিদ্যুৎ নাই, নেট নাই, ফোন করতে পারতাই নাই, যোগাযোগ করতে পারতাই নাই, বড় বিপদ নানি। মোহাম্মদ ফয়সল মিয়া ভাই, নুমান ভাই সিলেট গরুর বাজার দেখাইবা। জিও ভাই সিলেটের হাজির বাজার আছে, মেজর টিলা বাজার আছে, সিলেটের রাস্তার খান্দাত গরু আছে, কোম্পানিগঞ্জের খাগাইল বাজার, টুকর বাজার, কত বাজার, সিটও মিলে ডিসকাউন্ট 40,000 টাকায় পাওয়া যায় গরু। আজকে 27,000 টাকা দিয়ে 2 দাঁতর 3 বছরের একটা সার বিক্রি হয়েছে আমার লাইভের মাঝে। ওগুলা বুঝেন গরুর কত কম দাম। আর নেটওয়ার্ক কম থাকার কারণে আমি দুঃখ প্রকাশ করি। আর তবে বৃষ্টির কারণে ঈদ মার্কেট তছনছ, ঈদ মার্কেটে বৃষ্টির হানা প্রভাব পড়েছে ব্যবসায়ীদের হাত কপালে। অর্থাৎ ব্যবসায়ীরা চিন্তা মার্কেটের 3 তলাত আছি, তারপরেও বৃষ্টি আইয়া উপরে পড়ে। সাহেল ভাই আসসালামু আলাইকুম ভাই, সব চ্যানেল কানেক্ট হয়েছে। জি ভাই জানি ভাই, সিলেটি অনলাইন, সিলেটি চ্যানেল, টুডে সিলেট, সিলেটি বয়েস সো অনেক মিডিয়াতে আমরা লাইভ দেখরা। আপনারা ভালো আসুননি বাইসা বকল বই নাই নকল কোন দেশ দেখরা। আপনারা সিলেটি না, সিলেটর বাড়ায় আপনার বাড়ি, সিলেটি ভাষা আপনি বুঝেননি, সিলেট জানেননি। যদি জীবনে সিলেট দেখেন না, আমি কইব জীবনের এক কমতি রাখি আপনি দুনিয়ায় ছাড়িয়া যাইবা কি। আপনি সিলেট শহর দেখিয়া যাইবা, 360 আউলিয়ার এই পণ্যভূমি, এই সিলেট সব জাতে বালা, দেখতেও বালা, সিলেটের আপ্যায়নও বালা, সিলেট সব দিকে সেরা। দ্বিতীয় লন্ডন এই সিলেট, জীবনে একবার হইলেও আইবা। সিলেটি চ্যানেল তো কইরাম, সিলেটি অনলাইন তো কইরাম, টুডে সিলেট তো কইরাম, সিলেটি বয়েস তো কইরাম, সিলেটি হল চ্যানেল তো কইরাম, সিলেট একবার দেখিয়া যাইও। তবে বর্তমান যে অবস্থা আমি বর্ণনা করি, আর ঈদ মার্কেটে বৃষ্টির হানা, অর্থাৎ ব্যবসায়ীরা ও 2টা ঈদ, পবিত্র রোজার ঈদ আর কুরবানির ঈদ, এই 2 ঈদও ব্যবসা বেশি করেন। কিন্তু এই ঈদের ব্যবসা তারা বেশিও না। আর আছে মাত্র 2 দিন, এখনও অনেক দোকান খালি, এখনও ফুটপাথ খালি, এখনও গাড়ি ফেসিন্দার পান না, এখনও দোকানদার খালি। কিছুক্ষণ আগে আমি লাইভও আসলাম, দেখছি এক ভাইয়ে আত্মনে মোবাইল লিয়ে দৌড়িয়া যাই রাখি। অর্থাৎ আপনারা শহরও যারা আইন, আপনার মোবাইল, আপনার মানি ব্যাগ, আপনার মূল্যবান সম্পদ, আপনার সোনা, আপনার রূপা যতগুলো আছে আপনার সাথে বাচ্চা সতর্ক রাখবা, সতর্কতা অবলম্বন করবা, যে কোনো সময় বিপদ হইতে পারে। সিএনজি দুটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা, যে কোনো সময় বিপদ হইতে পারে। যদি দেখেন পিছনের সিটে 3 জন, যদি দেখেন যে গাড়ির 4 জন হয়ে গেছে, আপনারে ডাকের বাই উঠি যাক কয়াইয়া, তাও রাস্তার মাঝখানে কোনো স্ট্যান্ডও নাই, আপনি উঠবা না, বিপদও পড়তে পারেন। এই 4 জন তারা একদলের হইতে পারে, প্রতারক চক্র হইতে পারে। সিএনজির মাধ্যমে এই প্রতারক চক্র বৃদ্ধি পাইছে। সোনার চাকা একটা দেখাই কইব, আমি মুন্তা বুঝি না, দেখো কিতা লেখা থাকবো, সয়বরি ইতা হিতা ওখান করিও, অমুক বাইরে দিও, অমুক আফার গেছে নিয়া দিও, সেউরে দেখাইও না। বাদে ও বাইয়ে কইব, আফা আমি তো ইখান পাইছি, ইখান কিতা করতাম, বেচিলতাম, আপনি যা ফাইন দিলাইন, আপনি যা পারেন দিলাইন, 2,000, 5,000, 8,000 যা কইবা, 1 লাখ টাকার সোনা দিয়া যাইব কি। পরে আপনি দেখবা ইগুন তামান না, ইগুন দেখবা সীসা। অর্থাৎ আপনারা
অপরিচিত মানুষের খাবার খাইবা না, অপরিচিত মানুষের কোনো কিছু নিবা না, অপরিচিত মানুষের কোনো কিছু লইবা না, স্ট্যান্ড ছাড়া সিএনজি উঠবা না। সাইডজন যদি দেখেন ওই গেছেন তাও লাইনের গাড়ি আপনি উঠবা না। স্ট্যান্ডে থাকলে বলা যায় যে স্ট্যান্ডের গাড়ি, আর এমনি লাইনের গাড়ি আপনার উবা করিয়া করবাই উঠি যাক বিপদ। পিছনে দুইজন আসেন আপনারে খর যে ভাই সাহেব আপনি মাঝে বই যাবানে, ধরিলা কোয়া সিএনজি পিছনের সিটে দুইজন খর আপনি মাঝে বইয়া যাইবানে, আরামে যাইবা, শান্তিতে যাইবা। কইবা ভাই আমার আরামর দরকার নাই, আপনি কইবা আমার আরামর দরকার নাই, আপনি কইবা আমার শান্তির দরকার নাই। আপনারে মাঝে বইয়া দয় সাইডের দুই ভাইয়ে যাতাইয়া আপনার মোবাইল মানি ব্যাগ যেটা আছে নিতা গিয়েও তো পারেন। কিছুদিন আগে আমার সাথে একটা ঘটনা হয়তো আসিন, আমি বাঁচছি আল্লাহর দয়ায়, আপনারা সবর দোয়ায়, মা বাবার দোয়ায়। আমিও তো বাঁচি গেছি, লোক লামি গেছি, আমি সাইডে আসলাম ফালমারি লামি গেছি, আমার পকেটও হাত দিলাইছেন ভাইয়ে। আমি এমন এক জায়গার তারা 5 জন মানুষ, আমি আর জোর করছি না, কিচ্ছু করতামও পারছি না, গাড়ির নাম্বার দেখতাম পারছি না, আন্দার লাইট মারার সাথে সাথে গেছে কি। তো যারা আমরা লোকে আসেন অন টেস্ট গাড়ি তুটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা। পিছনের সিটে দুইজন হয়ে গেছেন, আপনারে তুলতো স্যার, মাঝে বইতে স্যার, আপনি উঠবা না। আপনার কাছে ড্রাইভারে 10 টাকা করছে, আপনি দিতা যাইবা না। মাঝর জনে লড়াচড়া করতে চাইরা, থুতু ফালাইতা চাইরা লড়াচড়া করে আপনার পকেটে হাত দিতা করি, আপনি পকেটে হাত রাখি লিবা। অপরিচিত গাড়িতে উঠবা না, স্ট্যান্ড ছাড়া উঠবা না, কইছিও তো। অপরিচিত মানুষের কোনো কিছু লওয়া যাইবা না। এমনি অটো চালক, রিক্সা চালক, সিএনজি চালক বা কোনো বাই একটা গাড়ি বন্ধ করিয়া একটা কোনো যাত্রী একটা মাটিতনে লইব, তারও এক মানুষের সোনার এক চাক্কা ফালাই যাইব, সোনা না তামা অথবা সীসা ফালাই যাইব, তাই ও বাইয়ে লইয়া কইবা ইয়াল্লা কিতা পাইছি, তোমারে দিয়া কইবা তাই নিতা চিনুন না, তাই নিতা বুঝুন না, তুমি লইয়া কইবা এটা তো সোনা বিলি না নিল্লা কত টাকা রইব বিলি, তো লেখা 6 বড়ি, লেখা তো 6 বড়ি 52 ক্যারেটের সোনা, যে কত টাকার মাল বিলে 3 লাখ টাকার মাল। হ্যাঁ 3 লাখ টাকার মাল আপনারা 3000 টাকা দিয়া যাইবে, আসলে বাইগু সোনা নাই, বাইগু তামা, ইগু সীসা। সতর্ক থাকবা, আমি সতর্কতার জন্য মেসেজ দিয়ার। যারা আমরা লোকে আসছেন ভাই পাগল আসানোর একটা গান, আমার স্বামীর ভাই লন্ডন তনে রিকোয়েস্ট করা পাগল আসানোর একটা গান অবশ্যই হইব, কিছু মেঘ কম হোক, পাগল আসানোর গান হইব। তো আমি আপনারা সতর্ক করলাম, যারা সিলেট শহর হইন সিএনজির মাধ্যমে প্রতারক চক্র বৃদ্ধি পাইলিছে সিলেট শহর, আপনারা সতর্ক থাকবা দয়া করিয়া। ক্যামেরার সামনে জিন্দাবাজার, মেঘর কারণে আগুয়াল যান না, বৃষ্টির কারণে আমরা তো সিলেটে বসে মেঘ কই, মেঘর কারণে আগুয়াল যান না, আগুয়াল জান্নাতে দেখাইল যান না শান্তিতে। শামীম আহমেদ কুয়েত তাকি অনেক বাইয়ান আসেন, আমার মাইক্রোফোন বিদ্যুতের সমস্যা, আসলে আমার 2টা বুম মাইক্রোফোন নষ্ট হয়েছে, তাও বেশি দেরিতে নাই। গতকালকে সিলেটি চ্যানেলের মাইক্রোফোনও নষ্ট হয়েছে, প্রাইম সিলেটের মাইক্রোফোনও নষ্ট হয়েছে। কিলা নষ্ট হয়েছে জানি না, 4-5 দিন আগে, 1 সপ্তাহ আগে লাইভও কিছু মেঘ পড়ছেন বোমর তুলার, গতকালকে দিকে আওয়াজ নাই, ধারণা করলাম ও কারণেও। আজকে আর একটা বয়া লইয়া ও মাইক্রোফোনও লড ঢুকাইয়া চলি আর আল্লাহ রাওলা। তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন, বৃষ্টি যারে কয়, রহমতের বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ কই, আল্লাহ তালা যা করেন বান্দার বালা লাইন করেন। এমডি আমিনুর চৌধুরী ভাই, আমরা সিলেটি অনলাইনের সম্মানিত অ্যাডমিন, প্রিয় বড় ভাই লন্ডন থেকে যুক্ত হয়েছেন, আমার সালাম নিবা। আসসালামু আলাইকুম, সালাম দিছেন আপনি, ওয়ালাইকুম আসসালাম। মায়ার ভাই আপনি বালানি, আমি একটা মেসেজ দিলাম যে ভাইয়া নকল, যে বই নাই নকল আমরা লগে লাইব আসেন, যারা পিতামাতা আছেন পিতামাতার সেবা করবা, দুনিয়াতে যাওয়ার পরে ইস হইলেও কামে আইতো না, দাঁত থাকতে দাঁতর মর্যাদা দিবা, অর্থাৎ দাঁত থাকতে যদি দাঁতর মর্যাদা দেয় না, দাঁত কুয়াইয়া আনলে, দাঁত হারাইয়া আনলে যদি ভাই মাংস খাইতাম আসলাম, খামে হইতো না। গরিব থাকাকালীন সময়ে মিষ্টি খাইতে পারছেন না, ধনী হওয়ার পরে আল্লাহ ডায়াবেটিসও দিলাইতে পারেন। তো অর্থাৎ আল্লাহ খেউরে সম্পদ দেন, খাওয়ার তৌফিক দেন না, খেউরে কিন্তু খাওয়ার তৌফিক দেন কিন্তু সম্পদ দেন না। আল্লাহর দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে রাখছেন, অর্থাৎ খেউরে দন দিছেন, মন দিছেন না, আর খেউরে মন দিছেন, দন দিছেন না, তাই আশা কইছেন। অর্থাৎ যে আল্লাহ পাহাড় ও সাগর করতে পারেন, সাগর ও পাহাড় করতে পারেন, ও আল্লাহ দুনিয়ারে কিন্তু দুনিয়ার জেলা বালা হয়, আপনার আমার জেলা বালা হয়, ওলা চালাইবা। তো মন মানুষ ও কথা কোয়াত আসলাম, মন মানসিকতা আমরা বড় করতাম, আল্লাহ তালাই দয়া করবা, আর দৃষ্টিভঙ্গি বদলাইতাম, সমাজ বদলিব, জীবন বদলিব। যে কোনো জিনিস আইডিয়া করিয়া বুঝতাম না, ধারণা করিয়া বেশি বুঝাও ভুল, আর ধারণা না করাও ভুল। তো যারা আমরা লোকে আসলা আপনারা আমি ধন্যবাদ জানাই, আর আগুয়াইতাম পারলাম না, আগুয়াইল যান না বিদায় মাত্র। সৈয়দ শাহেদ আলী ভাই, সিলেটি চ্যানেলের ভাইস চেয়ারম্যান, ইতালিতে যুক্ত হয়েছেন। মায়ার ভাই আসসালামু আলাইকুম, খুব মানব প্রেমী, মানব সেমী
মানবপ্রেমী, মানবসেবী, মানবিক এক ভাই যুক্ত হয়েছেন। আসলে আমার সাথে আমার সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান ফয়সল মিয়া ভাই, সিলেটি অনলাইনের মায়ার ভাই লন্ডন তনে, আমিনুর চৌধুরী ভাই, আমার সৈয়দ শাহেদ আলী ভাই, আমার শফিকুল ভাই, স্বপ্নর দেউর অনেক মানুষ। আসলে মানবিক মানবতার ফেরিওয়ালা ভাই আইন হল। আপনারার কথা অনেক সময় গল্প করি, সিলেট বইয়া গল্প করি, হয়তো আপনারা অজান্তে আপনারা জানেন না, আপনারা শুনছেন না, আপনারা দেখছেন না, আপনারা দেখতাও নাই, কিন্তু আল্লাহ তালাই আপনার এই দান রে, আপনার এই খাজ রে, আপনার এই কষ্ট রে আল্লাহ কবুল করতা। যার রক্ত নাই রক্ত মিলিয়ে দেন, যার চিকিৎসা করার টেকা নাই চিকিৎসা করার লাগিন করাইয়া দেওয়ার লাগিন টেকার ব্যবস্থা করিয়া দেন, চেষ্টা করেন। ও চেষ্টারে আল্লাহ কবুল করবা, বিপদ আপদ নি বাঁচাইবা। ও বাইসাব কইলা ওলাও তো হইতে পারে আপনি আমি বালা কাজ করি, বালা কাজ করি বালা কাজ যে আমরা করি এর লাইন আল্লাহ এক বিপদ দিতা আসলা দিতা নাই। চকুর সামনে সামনের গাড়ি অ্যাক্সিডেন্টও পরি যাব, দুর্ঘটনায় পতিত হয়ে যাব, কিন্তু আপনার গাড়ি বালা থাকি যাব। চকুর সামনে এক ভাই মারা যাইব, আপনি বালা থাকি যাবা। চকুর সামনে লাগা ঘর আগুন ধরি লিব, আপনার ঘর আগুন ধরতো নাই। ওটাও তো আল্লাহ তালা বিপদ নিয়ে বাঁচাইছেন, আপনার ঘরেও তো হইতে পারে, ওলাও তো হইতে পারে আপনি বালা কাজ করছেন এর লাইন আল্লাহ তালা আপনারে বাঁচাইলছেন, আপনারারে বাঁচাইলছেন, আপনার পরিবারে বাঁচাইলছেন, আপনার সমাজরে বাঁচাইলিছেন। বড় মহামারী বড় গজব তো বাঁচাইলিছেন। আপনি আমি যা জানি না ও বিপদ তো অনাগত বিপদ তো আল্লাহ বাঁচাইলিছেন। কোন কারণে? বালা কাজ করি। যেমন কোটি টাকা যার আছে তার বিপদ বেশি, সম্পদ বেশি তার চাওয়া বেশি। সম্পদ কম বিপদ কম, সম্পদ কম চাওয়া কম। যার একটা নারী আছে আর একটা নারী দরকার, যার একটা গাড়ি আছে আর একটা গাড়ি দরকার, যার দুইটা বাড়ি আছে 4টা বাড়ি দরকার, যার এগু বাচ্চাও নাই হেও তো চলে, যার একটা ছেলে আছে তার আরও ছেলে। সেও ফুটবল খেলার টিম বানাইছি, অনেক ছেলে মেয়ে 6-7জন 10জন, সেউরি একজনও নাই। অর্থাৎ এতনো শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ যারে যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ কইতাম, আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতাম। আপনারা মানেননি, অর্থাৎ যা পাইছি আলহামদুলিল্লাহ, আর যা পাইছি না তা আমার কপালে ছিল না, তার লাগিন চেষ্টাও করতাম নাই। তবে যদি কিছু কিছু ব্যাপারে চেষ্টা করা যায়, যেমন পরীক্ষার লাগিন একটা স্টুডেন্ট যদি ফেল করে আবার চেষ্টা করতো, তো যে বিষয়ে চেষ্টা করার চেষ্টা করতাম, চেষ্টা করতে করতেও যা পাইছি না তা আমার কপালে ছিল না, যা পেয়েছি তা আলহামদুলিল্লাহ, আর যা পাইছি না চেষ্টা করবো না পাইলেও আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তালা যা করেন আমরা লাগিন করেন, আমরা বালার লাগিন করেন, তা আমরা মানতাম, তা আমরা জানতাম, তা আমরা জানার চেষ্টা করতাম। আল্লাহ তালার দুনিয়াত ভ্রমণ করতাম, ভ্রমণ করলে জ্ঞান বলবো, আল্লাহ তালার এই দুনিয়া নিয়ে গবেষণা করলে আমরা আল্লাহমুখী হইমু, আল্লাহ তালার সান্নিধ্য লাভ করবো। অনেক আছেন সামির ভাই আলহামদুলিল্লাহ। তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে আছেন, অনেক ভাই আইন, অনেক বই নাইন, অনেক চাষি, অনেক চাচাইন, অনেক দাদি, অনেক দাদাইন, আপনারা ভালো আছেননি। গত ঈদের পোশাক দিয়ে ঈদ চালাইলতা নি, আপনি বুঝিলে আপনার পরিবারে বুঝবানি, অর্থাৎ ভাই বুঝলে বাবিয়ে বুঝবানি। চাচাই যে খৈরায় গত ঈদের পোশাক দিয়ে চলতা চাষিয়ে মানবানি, চাচার কারোর ভাই বই নাইন যে আসনি কিন্তু কিন্তু আপনার খান্দ উঠবানি, মানবানি, জানাইবা। আর যদি কিনেন কোন দিন কিনতে, আর তো 2 দিন আছে, ঈদ মার্কেট এখনো জমে নাই হোকা লইলি ভাই। তো যারা আমরা লোকে আসুন, সৈয়দ শাহেদ আলী, কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, এবার গজল শুনতে চাই। মোহাম্মদ ফয়সল মিয়া ভাই, নোমান আহমেদ ভাই, বেশি বেশি লাইভ সাইড আমার কাছে। আসলে ভাই আপনারাও জানেন সিলেটি চ্যানেল একটা জনপ্রিয় মিডিয়া, সিলেটি অনলাইন একটা জনপ্রিয় মিডিয়া, প্রাইম সিলেট, সিলেটি চ্যানেল সহ নানান মিডিয়া আমরা আছে, আমরা তুলিয়া ধরি। তবে একটা বিষয় যে আমি মানুষ একজন, আমার পরিবারের সময় দেওয়া লাগে, আর ইদানিং যত দিন যায় সমস্যা ঝামেলা একটা না একটা বলে, তো আল্লাহ তালা হয়তো পরীক্ষা করে, আল্লাহ তালায় মায়ার আছেন। তারপরে আমি শুক্রিয়া আল্লাহ তালার কাছে আদায় করি, আল্লাহ তালা আমার কণ্ঠ বালা রাখছেন, আমারে বালা রাখছেন, আমার পরিবারে বালা রাখছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যারা আমরা লোক আছেন, এমডি আমিনুর চৌধুরী, মাটির উপরে হয়তো আপনি অনেক ক্ষমতাবান মানুষ, কিন্তু মাটির নিচে অন্ধকার, কবর সবার জন্য সমান, সেই কথাটা আমাদের সকলের বুঝে চলা দরকার। আল্লাহ সবাইকে পরকালের শান্তিতে রাখেন। জি ভাই, আপনার কথার লগে আমি একটা কথা যোগ করতাম চাইরাম, এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র, অর্থাৎ দুনিয়াতে যা আমরা রোপণ করবো তার ফল আমরা আখিরাতও পাইমো। আর আমরা নবীও কইছেন এই দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র, সঠিক কথা আপনি কইছেন। এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন, এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন।
এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে। এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে। আসলে এই দুনিয়া ছাড়ি আমরা সবে যাওয়া লাগবো। দামি কাপড় ছেড়ে বলিল জিবা। যারা আমরা বিভিন্ন জায়গা তো নিয়ে আসো, আমি আর একটা কইছিল যে আমি আরোহী চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? আই এম ফাইন অ্যান্ড ইউ? মোহাম্মদ ফজল মিয়া ভাই, ধন্যবাদ জানাইলাম। আসলে এই দুনিয়াত যারাও আছে সবই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবো। রাজু আহমেদ, আসসালামু আলাইকুম ভাই। আমরা সিলেটি চ্যানেলের প্রতিনিধি মায়ার ভাই, রাজু ভাই যুক্ত হয়ে গেছেন। ভাই সব বালানি আপনি কিতা অবস্থা? সুপার এইটো তো বাংলাদেশে মনে হয় জায়গা করে লিব। ইনিয়া কিতা তোমার মতবাদ একটু জানাইও। নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে বলা যায় নাকি? গতকালকে সাকিব ভাই বালা খেলছেন। যারা সাকিবের লইয়া সমালোচনা করেন, সব জায়গায় সমালোচনা করবা না, আসলে অলরাউন্ডার ব্যাটসম্যান গতকালকে তাই দেখাই দিয়েছেন। তবু একটা কথা কি, নেদারল্যান্ডসর লগে যারা মারতা চাইনিরা মারতে পারবা। আমি মনে মনে নিয়ত করতাম কোকাকোলা লইয়া মারতাম। আমরা কোকাকোলা বয়কট করছি, ইসরায়েলি পণ্য কোকাকোলা। কোকাকোলা লইয়া বিজ্ঞাপন হয়েছে, আবারও কইরাম কোকাকোলা ইসরায়েলি পণ্য আমরা বয়কট করছি। কোকাকোলা লইয়া একটা ইউটিউব চ্যানেলও বিজ্ঞাপন হয়েছে। বিজ্ঞাপনটা মানুষের সমালোচনার কারণে, একদিনের কারণে, অর্থাৎ মঙ্গলবার আসিন দিনের নাম দিনও বন্ধ করিয়া রাখা আসিন, মানে অনলি মি করিয়া রাখা আসিন। পরে আবার খুলিয়া দেওয়া হয়েছে, তবে কমেন্ট বক্স বন্ধ করিয়া, যাতে মানুষে আর সমালোচনা করতে না পারেন। বিজ্ঞাপনও কিতা যে 190টা দেশে কোকাকোলা চলে, তুরস্ক সহ অনেক মুসলিম দেশে ইস্যু করিয়া। এমনকি ফিলিস্তিনও কোকাকোলার কোম্পানি আছে। আমি কইমু ফিলিস্তিনও কোকাকোলার কোম্পানি নাই। কোন কারণে নাই? যে ইসরায়েলি দখলদারীরা জোরপূর্বকভাবে মুসলমানরে, গাজার মুসলমানরে সরাইয়া দিয়া, গাজার মুসলমানরে মারিয়া উচ্ছেদ করিয়া, জোর জবরদস্তি করিয়া তারা কোকাকোলার কোম্পানি করছেন। এটা আসলে ফিলিস্তিনের মুসলমানে করছেন না, ফিলিস্তিনের মুসলমানের সাপোর্ট নাই। অর্থাৎ এটা দিয়ে আপনারা দয়া করে উদাহরণ দিবা না যে ফিলিস্তিনও আছে, এটা জোরপূর্বকভাবে করা। অর্থাৎ আমরা যদি কোকাকোলা বয়কট করি, কোকাকোলা, পেপসি, 7 আপ ইসরায়েলি পণ্য বয়কট করি, আমরা দোকানদার বাইন্তরে কইতাম পারি না যে আপনার দোকানও পেপসি কোকাকোলা বয়কট আন, আপনার দোকানও পেপসি কোকাকোলা 7 আপ ইসরায়েলি কোনো পণ্য তুলবা না। আর আমরা যদি না কিনি এমনিও তাই তুলতা নাই। তারপরে দোকানি ভাইদের প্রতি অনুরোধ, আপনারা মুসলমান, আমরাও মুসলমান, আমরা মুসলমান সকলের কাছে টেকা নিয়ে ও আয় দ্বারা তারা অস্ত্র কিনে, বোম কিনে আমার মুসলমান বাইরে মারে। অর্থাৎ আমরা যদি এগুলো না খাইয়া দেশি পণ্য খাই, যেমন মজো দেশি পণ্য, দেশের মানুষের টেকা পার, এরপরে মজতনে প্রতিটা মজতনে 1 টাকা করিয়া, প্রতিটা মজতনে 1 টাকা করিয়া আমার মুসলমান দেশ ফিলিস্তিনরে দেওয়া ওর। অর্থাৎ আমরা ফিলিস্তিনরে সহযোগিতা করলাম। আর কোকাকোলা খাইলে আমরা ফিলিস্তিনরে মারাত সহযোগিতা করলাম। আমরা ফিলিস্তিনরে বাঁচাইবার লাগে সহযোগিতা করলাম। মজসহ বিভিন্ন দেশি পণ্য খাইলে বা দেশি পণ্য আর কিনলে যেগুলো ফিলিস্তিনের সহায়তা করে। আর অপরদিকে কোকাকোলা, পেপসি, 7 আপ সহ, লাইফ বয় সহ যেগুলো ইসরায়েলি পণ্য, এগুলো কিনলে আমরা মুসলমান বাইয়ান্তরে, ফিলিস্তিনি মুসলমান বাইয়ান্তরে মারতে সহযোগিতা করলাম। অর্থাৎ আমি কোনটা চাই, আপনার মূল্যবান কমেন্ট জানতাম চাই। আমি কইমু দোকানদার বাইয়ান, আপনারা কোকাকোলা, পেপসি, 7 আপ মুসলমান যদি থাকেন, আমরা কথা যদি শুনিয়া থাকেন, আপনি তুলবা না, আপনি দেশি পণ্য তুলুকা, ব্যবসা করুক, আলহামদুলিল্লাহ সব হইব। ফিলিস্তিন আমি দেখছি, আপনারা যদি জানতে চান যে ফিলিস্তিন মজো কোম্পানি ফিলিস্তিন টেকাদের কিনা, দেখবা প্রতিটা মজো লইলে একটা QR কোড আছে। QR কোড আপনি গুগলও গিয়া QR কোড স্ক্যান করবা, অর্থাৎ আপনার মোবাইলও QR কোড স্ক্যান করবা, সাথে সাথে লেখা আইব পার ডে, অর্থাৎ প্রতিদিন তারা বাংলাদেশ তনে মজো কোম্পানি কত টাকা দেয়। এই দিন দেখেছিলাম প্রতিদিন মজো কোম্পানি 46,432 টাকা করে দেয়, আমি যেদিন দেখেছিলাম। অর্থাৎ তারা এখন পর্যন্ত প্রায় 20 কোটি টাকা সহযোগিতা করছে ফিলিস্তিনরে মজো কোম্পানি। তে আমরা মজো খাইতাম না কেন? আর এরপর হইলো আমরা দোকানি ভাইদের প্রতি অনুরোধ, আপনারা এইগুলো তুলবা না। তো যারা আমরা লোকে আসছেন বিভিন্ন জায়গাতে, আপনারা কমেন্ট, আপনারা মূল্যবান কমেন্ট আমি জানতাম চাই, মুখ কমেন্ট করবা। সামনে কুরবানির ঈদ হচ্ছে, আর যারা রূপে কুরবানি ওয়াজিব, আপনারা কুরবানির পশু কিনবা।
নিদাগুয়া পশু কিনবা কোনো দাগ হইতো না, আহত হইতো না, ক্ষত হইতো না। আমরা সিলেটি ভাষা যেটা বুঝি দাঁতিছে নি, দাঁতা হইতো 2 বছরের উপরে হইতো, এমনকি সুন্দর পশু হইতো। কোরবানির শাহরুখ আর কোরবানির আপনার উপরে যতটুকু যে সম্পদ আছে সম্পদ অনুযায়ী যা আয় হুজুর হলের কাছে বুঝিয়ে নিবা। অনেক আমরা লোকে আসছেন বিভিন্ন জায়গাতে নিযুক্ত, আপনারারে আমি ধন্যবাদ জানাই। আর বিদায় নিমো, আমার কোম্পানিগঞ্জ যাওয়া লাগবো, বাড়ির যাওয়া লাগবো। ভালো থাকবা, সুস্থ থাকবা। যদি কথায় কাজে কোনো বল করে থাকি আমারে মাফ করবা। শেষমেশ আপনার আরও অনুরোধ, আমার স্বামীর ভাই সহ যারা অনুরোধ করলা, জাস্ট আপনারা অনুরোধ রাখবো, আমি একটা ইসলামী সঙ্গীত গাইয়া বিদায় নিমো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আদল বেঁধে রাতে করবি, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আদল বেঁধে রাতে করবি, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি চারা কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে
ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, তুমি ছাড়া নেই কেহ আমার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আল্লাহ তালার একবার ডাকলে আল্লাহ তালা আমরা বারবার কাছে নিন। আমার বোমটা বিজি যার আমার মনে বয়। আসলে আমার লগে সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান আসেন, সিলেটি চ্যানেলের ভাইস চেয়ারম্যান আসেন, সিলেটি চ্যানেলের পরিচালক আসেন, সিলেটি চ্যানেলের প্রতিনিধি বাইন আসেন, সিলেটি অনলাইনের বাইন আসেন। আসলে আপনার দেওয়া বুম, প্রাইম সিলেটের দেওয়া বুম, দুইটা বুম মাইক্রোফোন, সিলেটি চ্যানেলেরটাও প্রাইম সিলেটেরটাও এটা নষ্ট হয়েছে শুধু বৃষ্টির কারণে। বিজি গেলে কিতা লাইন জানি নষ্ট হয়ে যায়, আর এটার মিকারও মিলে না। আজকে বয়া কিনিয়া ও বুমও ঢুকাইছি। আর বর্তমানে লাইভ করি আর আমার শাহেদ তালুকদার ভাই লন্ডন যাওয়ার আগে যে বুম রাখিয়া গেছলা করো ওটা দিয়া, আর বয়া কিনছি রেডি করবো। গাড়ির যে এত ডাক শুনো কোয়া, তারা মিছিল দিরা। আব্দুল আলিম ভাই অনুরোধ করছেন দোকানদার ভাই সকল রে, আপনারা রক্ত জড়াইতে সহযোগিতা করবা না। কোকা-কোলা, পেপসি, 7 আপ সব যত ইসরায়েলি পণ্য আছে ইতা খাইয়া। ইসরায়েলি পণ্য চিনক কোয়া, প্রয়োজনে ফেসবুকে সার্চ মারক কোয়া, ইসরায়েলি পণ্য লেখা মাত্র বেদিন অখলর পণ্য আইব। এতে যদি কেউ আমার কিচ্ছু কয় হোক বেদিন অখলর পণ্য খাইতাম নাই। আমি যে দোকানে যাই, যে জায়গাত লাইভ করা যাই, যে জায়গাত দাওয়াতো যাই, কই কোকা-কোলা আনিও না, কোকা-কোলা খাইতাম নাই, পেপসি 7 আপ আনিও না, ইতা খাইতাম নাই। যেগুলো আমার মুসলমান ভাই বোনের রক্ত জড়াইতে সহযোগিতা করে, মারতে সহযোগিতা করে, যে আয় দ্বারা ই আয়ও আমি নুমান নাই, আমার কেউ নাই। অর্থাৎ আমি সতর্ক থাকতাম, সতর্কতা অবলম্বন করতাম চলার পথে, এমনকি মুসলমান ভাইদের লাগিন দোয়া করতাম। প্রত্যেকে ধন্যবাদ জানাইয়া সবর লাগিন দোয়া করি, সবর গেছে দোয়া চাই। আমি বিদায় নিয়ার আমি আর একটা জায়গায় যাওয়া লাগে। যারা কমেন্ট করছেন পাগল হাসানের গান শুনতা, আমি গজল শেষে গান কইয়ার না, হয়তো অনেকে আমার অন্যভাবে দেখবা। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার লাগিন দোয়া করবা, আপনারা লাগিন দোয়া রইল। আমার কথায় কাজে কোনো ধরনের কষ্ট পাইলে আল্লাহর আস্তে মাফ করবা। অন্য কোনো লাইভ, অন্য কোনো প্রতিবেদনে সিলেটি চ্যানেলে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।